মে মাসের একদম আমরা শেষের দিকে চলে এসেছি। তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন জাগছে যে মে মাসটা যেমন কাটলো কাটলো, কিন্তু জুন মাসটা আখেরে কেমন কাটবে। তো জুন মাসটা কেমন কাটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস যদি পেয়ে যেতেন আপনি, তাহলে কেমন হতো। তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন যে আপনার জন্য এই জুন মাসটা কি অপেক্ষা করছে। এবার দেখুন, জুন মাসের রাশিফলের দিকে যখনই আমি তাকাচ্ছি তখনই দেখা যাচ্ছে যেটা জুন মাসে অনেকগুলো ঘটনা ঘটছে। কিরকম? একটা মে মাসের একদম শেষের দিকে যেটা 29/5/2026 ঘটছে, সেটা মার্কারি অর্থাৎ বুধ সে মিথুন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করা মানেই হলো সে কিন্তু জুন মাসটা পুরোটাই মিথুন রাশিতে থাকবে। এবং জুন মাসটা প্রায় পুরোটা আমরা দেখতে পাচ্ছি যেটা যে জুন মাসের 22 তারিখে গিয়ে সে আবার কর্কট রাশিতে চলে যাচ্ছে। কিন্তু তার আগে পর্যন্ত অর্থাৎ জুন মাসটা অনেকটা সময় ধরে সে মিথুন রাশিতে থাকছে। এবং মিথুন রাশিতে, যেহেতু মিথুন রাশিটা বুধের নিজস্ব ঘর, তাই স্বাভাবিকভাবে এখানে এসে কিন্তু একটু রিল্যাক্স পজিশনে থাকবে। এবার দ্বিতীয় নম্বর কি ঘটনা ঘটছে সেটা হচ্ছে 2/6/2026 একটা বড় ঘটনা ঘটছে। এবং এই ঘটনা নিয়ে আমি ভিডিও দেব আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন, আরও ডিটেলস ভিডিও থাকবে। তো কি ঘটনা ঘটছে, জুপিটার বা বৃহস্পতি সে কি করছে, ক্যান্সার বা কর্কট রাশিতে সে প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবে এই জায়গাতে এসে সে কিন্তু উচ্চস্থ হবে, তাই স্বাভাবিকভাবে তার ফলটাও কিন্তু অনেকটা ভালো পাওয়া যাবে। এবং জুন মাসের পর থেকে, জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু বৃহস্পতির অনেক ভালো ফল পাবেন অনেক ব্যক্তি। তো কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই যে পুরো স্ট্রাকচারটা বানাতে, পুরো ভিডিও বানাতে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। তাই স্বাভাবিকভাবেই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন। তারপরে কি ঘটনা ঘটছে, 8/6/2026 ভেনাস বা শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 15/6/2026, এটা তো নর্মাল ঘটনা, সূর্য সে প্রবেশ করছে মিথুন রাশিতে। তারপর 18/6/2026 জুপিটার বা বৃহস্পতি সে তার নক্ষত্র চেঞ্জ করছে, এবং নক্ষত্র চেঞ্জ করে কোথায় প্রবেশ করছে না, পুষ্যা নক্ষত্রে সে প্রবেশ করছে। তাই এইটার উপরও কিন্তু আর একটা ঘটনা বদলে যাচ্ছে। তারপরে দেখুন 21/6/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, টরাস বা বৃষ রাশিতে। এরপরে ঘটনা ঘটছে 22/6/2026 মার্কারি বা বুধ সে প্রবেশ করছে ক্যান্সার বা কর্কট রাশিতে। সুতরাং বুঝতেই পারছেন যে জুন মাসের রাশিফলটাও কিন্তু কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটবে। এবং আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি একটা কথা, যদি আপনার রাশি জানা থাকে রাশিটা দেখবেন, এবং যদি আপনার লগ্ন জানা থাকে অবশ্যই লগ্নটাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং রাশিটাও দেখবেন। অর্থাৎ রাশির দিক থেকেও যেমন ঘটনা ঘটবে, লগ্নের দিক থেকেও ঘটনা ঘটবে। রাশির দিক থেকে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার মাথার মধ্যে কাজ করবে, মনে হবে এটা যেন ঘটছে, ঘটতে চলেছে। আর লগ্ন অনুযায়ী কিন্তু আপনার ঘটনাটা ঘটবে। মনে করুন আপনার বৃষ রাশি, মিথুন লগ্ন, তো আপনি বৃষ রাশির রাশিফলটাও দেখবেন, কারণ ওটা আপনার মাথার মধ্যে কাজ করবে। আপনার মনে করুন মিথুন লগ্ন, তাই মিথুন লগ্নের রেসপেক্টে আপনাকে ঘটনাটা পুরোটা শুনতে হবে, তার কারণ মিথুন লগ্নের সাপেক্ষে কিন্তু পুরো ঘটনাটা আপনার জীবনে ঘটতে থাকবে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটতে চলেছে। মিথুন রাশির মানুষদের জীবনে কি ঘটনা ঘটবে। দেখুন, মিথুন রাশির যদি জুন মাসের রাশিফলের দিকে তাকাই, মিথুন রাশি এবং মিথুন লগ্ন, তাদের জীবনে কিন্তু এতগুলো ঘটনা রয়েছে। এই ঘটনাগুলোর উপর দিয়েই কিন্তু তাদের রাশিফলটা যাবে। তো প্রথমেই আমরা দেখে নেব যে 1/6/2026 হিসাবে মিথুন রাশির জন্য কি চার্ট অপেক্ষা করছে। দেখুন, মিথুন রাশির ঘর এইটা, মিথুন রাশি এবং মিথুন লগ্ন দুজনেই দেখবেন। তো প্রথমেই দেখা যাচ্ছে যেটা যে শুরুতেই তার মাথার মধ্যে হাজার ধরনের চিন্তা ভাবনা ঘুরপাক খাবে। যদিও বা মিথুন রাশি নিজেই যেহেতু একটা বুধের রাশি, তাই স্বাভাবিকভাবেই কিন্তু এতটা মাথা চিন্তা ভাবনা ঘুরপাক খেলেও নিজেকে কন্ট্রোল করে নিতে পারবেন। তবে ভেনাস এবং জুপিটার থেকে সেইভাবে রেজাল্ট পাবেন না। হয়তো বলতে পারেন যে কিছু কিছু মানুষদের মধ্যে, যাদের মধ্যে ভেনাসের পাওয়ার একটু বেশি স্ট্রং রয়েছে, তারা একটু রোমান্টিক হয়ে যাবেন এই সময়টাতে, সাংসারিক হয়ে যাবেন। যাদের জুপিটার ভালো জায়গায় রয়েছে, তাদের জুপিটার ভেনাস দুজনেই ভালো জায়গায় রয়েছে, তারা একটু সাংসারিক রোমান্টিক এই সমস্ত জায়গাগুলো ভোগ করবে। তবে এত কিছু ভোগ করার পরেতেও
তার মাথার মধ্যে একটা টেনশন ঘোরাফেরা করবে, সে যে কোনো বিষয় নিয়েই হোক না কেন নিজের মধ্যে একটা টেনশন ঘোরাফেরা করবে। তারপরে তার সঙ্গে যদি আমরা ঠিক তার 12 নম্বর ঘরটা দেখি, তাতে করে দেখা যাচ্ছে কিছু ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে তার খরচাপাতি হয়ে যেতে পারে, ব্র্যান্ডেড জিনিসপত্র। তার সঙ্গে সঙ্গে ইচ্ছা পূরণের যে জায়গাটা, ইচ্ছা পূরণের জায়গাগুলো কিন্তু দুমদাম ঘটে যেতে পারে, এবং মিথুন রাশিদের মধ্যে এই সম্ভাবনাটা চরম পর্যায়ে রয়েছে। অর্থনৈতিক অবস্থার দিক থেকে যদি আমরা বলি, অর্থনৈতিক অবস্থাতে দেখুন কেউ নেই এখানেতে, কিন্তু মঙ্গলের 4 নম্বর দৃষ্টি রয়েছে, তাই অর্থনৈতিক অবস্থার যে মারাত্মক উন্নতি ঘটবে এমনটা বলবো না, তবে হঠাৎ করে করে মাঝে মধ্যে পয়সা কড়ি চলে আসতে পারে আপনার কাছেতে। যদিও বা খরচের যোগটাও কিন্তু চরম পর্যায়ে, ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে সম্মান রক্ষার্থে অনেক কিছু খরচাপাতি আপনার হয়ে যেতে পারে। এবং আপনি যদি ভাবনা চিন্তা করে দেখেন, বিশেষ করে মিথুন লগ্নের মানুষ যারা রয়েছেন, দেখবেন আপনাদের কিন্তু সম্মান রক্ষার পারপাসে অনেকটা টাকা খরচা হয়েছে যখনই স্থান প্রবেশ করেছে তখন, এবং এটা 15 তারিখ পর্যন্ত চলবে আপনাদের। 3 নম্বরের জায়গাটা যদি দেখি, আপনাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাটা, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা যা বলেছিলাম তাই থাকবে, কারণ কেতু আপাতত রয়েছে এই ঘরেতে। এবং কি থাকবে, একটু ডিট্যাচমেন্ট থাকবে। ক্লায়েন্টদের আসা যাওয়া যে মারাত্মক আসবে এমনটা কিন্তু নয়, খুচখাচ ক্লায়েন্ট যেরকম পাচ্ছেন পাবেন, মারাত্মক কিন্তু ঘটনা ঘটবে না। আমি এর পরেতে এই ঘরটাতে যদি চলে যাই, এটা হচ্ছে আপনার 5 নম্বর ঘর। 5 নম্বর ঘরে দেখুন অনেকগুলো প্ল্যানেট এই মুহূর্তে বসে রয়েছে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু আপনার ট্যালেন্টের জায়গাটা, আপনি সমস্ত দিকে মাথা মারছেন, কিন্তু ফল যে খুব ভালো পাচ্ছেন এমনটা কিন্তু নয়, এবং এইভাবেই আপনাকে মোটামুটিভাবে সময়টা পার করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি 6 নম্বর ঘরে যাই, রোগের জায়গাতে দেখুন, রোগের জায়গাতেও কিন্তু আপাতত আপনার এই মুহূর্তে কেউ নেই, ধার দেনার দিক থেকেও কেউ নেই, তাই স্বাভাবিকভাবে এদিক থেকে আপনি অনেকটাই মুক্ত রয়েছেন এখন। তবে যখন যখন মুন এই ঘরে প্রবেশ করবে তখন একটু সমস্যা তৈরি হতে পারে, রোগ সংক্রান্ত ঠান্ডা লাগিয়ে যাওয়ার মতন সমস্যা কিছু কিছু টুকটাক তৈরি হতে পারে। তবে সেটা যে মারাত্মক আকারে এমনটা নয়, যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তাদের এই ঘটনাগুলো ঘটবে, আদারওয়াইজ কিন্তু ঘটবে না। আর মুন কবে কবে এই ঘরেতে আসছে সেটা জানার জন্য আপনি এক কাজ করতে পারেন, অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় শর্টস বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনকার রাশিফলের ভিডিও দেওয়া হয়, আপনি সেই রাশিফলের ভিডিও দেখতে পারেন, কিংবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ অ্যাস্ট্রো চিরঞ্জিত রায়, এইটার লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে গিয়েও আপনি পেজটা ফলো করতে পারেন, সেখান থেকেও আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিনকার রাশিফল, এবং সেখানেতে প্রত্যেক দিন মেনশন থাকে কোথায় চন্দ্র অবস্থান করছে। আমি 7 নম্বর ঘরেতে যাব। 7 নম্বর ঘরের দিকে যদি তাকাই, বিজনেসের দিক থেকে পার্টনারশিপ বিজনেসে একটু ডিলে হবে, বিবাহের দিক থেকে একটু ডিলে হবে, তো এই ধরনের ঘটনাগুলো ঘটবে, এবং কর্মসূত্রের কারণে ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি যে কাজে ইনভলভ রয়েছেন সেই কারণে ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার সত্ত্বেও এত কিছুর পরেও বিবাহ হওয়ার সম্ভাবনা সামান্য ক্ষীণ দেখা যাচ্ছে। 8 নম্বর ঘরেতে আপনার কেউ নেই, স্বাভাবিকভাবে আপনি মোটামুটি নিশ্চিন্ত এদিক থেকে। 9 নম্বর ঘরেতে এই মুহূর্তে রাহু রয়েছে, যা বলেছিলাম এর আগে তাই হবে, অর্থাৎ ভ্রমণ দুমদাম ঘটে যেতে পারে আপনার, যে কোনো জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন, ভ্রমণের হুচুক তৈরি হতে পারে। ভাগ্যের দিক থেকে একটু ধোঁয়াশা পাবেন আপনি, গুরুজন আপনার যিনি সম্মানীয় ব্যক্তি রয়েছেন তাদের থেকে একটু ধোঁয়াশা ফিল করবেন, এই ধরনের কিছু ঘটনা ঘটবে। তার সঙ্গে সঙ্গে আপনার যদি 10 নম্বর ঘরটার দিকে তাকাই, এই মুহূর্তে স্যাটার্ন অবস্থা রয়েছে, তাই কর্মের জায়গাতে একটু বলা যেতে পারে যে দুঃখ কষ্ট গন্ডগোল এই ধরনের জিনিসপত্রগুলো থাকবে, একটু পাঞ্চুয়ালিটি মেনটেন করতে পারবেন, তার সঙ্গেও সেই জায়গাটাও আপনার দেখা যাচ্ছে। তবে কর্মের জায়গাতে একটু আপনার স্যাড ভাব থাকবে, এবং যতদিন স্যাটার্ন রয়েছে আপাতত ততদিন থাকবে। তার সঙ্গে সঙ্গে স্যাটার্ন এই মুহূর্তে যেহেতু আবার মার্কারি নক্ষত্রে প্রবেশ করেছে, তাই মার্কারি নক্ষত্রে প্রবেশ করলে কি ঘটনা ঘটে, যেটা বলেইছিলাম এর আগে ভিডিও বানিয়েছি, দেখে নিতে পারেন, এবং এই ভিডিও শেষেতে স্ক্রিনে ভেসে আসবে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেটা হলো কর্মের জায়গাতে একটু অস্থিরতা চঞ্চলতা এই জায়গাগুলো কিন্তু দেখা দেবে। তো যাই হোক, মোটামুটিভাবে 12টা ঘর প্রসঙ্গে বলে দিলাম, যে ঘরগুলো বললাম না বা ফাঁকা রাখলাম সেইগুলো বলতে পারেন যে মারাত্মক এফেক্ট নেই, সেই কারণে বললাম না। আর পরবর্তী যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার জন্য আপনার বেশ কিছু ঘটনা বদলে যাবে, সেই দিকে কিন্তু আমি নজর রাখবো। তাই পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে দেখাবো। 2/6/2026 বৃহস্পতি প্রবেশ করছে কোথায় না ক্যান্সারে, কর্কট রাশিতে আর কি। তো কর্কট রাশিতে যখন বৃহস্পতি প্রবেশ করবে তখনই কিন্তু আপনার জীবনে কিছুটা হলেও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিরকম উন্নতি, দেখুন আপনি রয়েছেন এই ঘরেতে, বিশেষ করে মিথুন লগ্ন যারা রয়েছেন তাদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মধ্যে টেনশনের জায়গাগুলো নিয়ে কাজ করবে। এর আগেতে আমি যেটা বলছিলাম সামাজিকতার জায়গাটা বা
একটু রিল্যাক্সেবল ভাবে থাকার জায়গাটা সেটা অতটা হাইলাইটেড হচ্ছিল না বৃহস্পতি থাকার কারণে, ভেনাস এবং বৃহস্পতি একসঙ্গে থাকার কারণে। কিন্তু যখনই ভেনাস এই ঘরে একা থাকছে তখনই কিন্তু আপনার মধ্যে একটু সাজুগুজু ভাব চলে আসবে, একটু বেশি বেশি করে পারফিউম ব্যবহার করবেন, এই ধরনের কিন্তু ঘটনাগুলো ঘটবে। এবং এটা জুন মাসের 2 তারিখে প্রায় বলতে পারেন জুন মাসের প্রথম থেকেই শুরু হয়ে যাবে আপনার। তবে টেনশন কিন্তু একটা থাকবে যে কোনো বিষয় নিয়ে। তবে অর্থনৈতিক জায়গাতে যদি আমরা দেখি, অর্থনৈতিক জায়গাতে বৃহস্পতি প্রবেশ করছে। অনেকে বলেন যে অর্থনৈতিক জায়গাতে বৃহস্পতি প্রবেশ করলে বিশাল কিছু উন্নতি হবে। আমি বলবো না, বিশাল কিছু উন্নতি হবে না, উন্নতি হবে সামান্য পরিমাণে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে তার থেকেও যে আপনার যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে বাকশক্তিতে একটু আপনার পটুতা আসবে। আপনি কথা বলবেন, একটু জ্ঞান গম্ভীর কথাবার্তা বলবেন, সেই জায়গাটা কিন্তু বেশি বেশি করে আসবে। বাড়িতে খাওয়ার চেষ্টা করবেন, অভ্যাস করবেন, এই জায়গাগুলো হাইলাইটেড হবে। তবে এইগুলোর থেকেও মেন ফোকাস যেটা সব থেকে বেশি মানুষজন শুনতে চান সেটা হচ্ছে অর্থনৈতিক জায়গাটা। অর্থনৈতিক জায়গাটা সামান্য একটু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, মারাত্মক বলবো না, তার কারণ রবি এখনো 12 নম্বর ঘরে বসে রয়েছে আপনার। তাই ব্র্যান্ডেড পারপাসে খরচাপাতিগুলো কিন্তু বাড়বে এবং বাড়তে থাকবে। তবে যাদের মঙ্গল ভালো জায়গায় রয়েছে, তার সঙ্গে বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, তাদের কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থনৈতিক উন্নতিটা। তার সঙ্গে সঙ্গে আমরা 3 নম্বর ঘরের জায়গাটা বলবো না, এবারে চলে যাচ্ছি আমরা একদম জুপিটারের যে দৃষ্টিগুলো রয়েছে সেই দৃষ্টিগুলোর দিকে। দেখুন, জুপিটার যখনই পরিবর্তন হচ্ছে তখনই তার দৃষ্টিগুলোরও পরিবর্তন ঘটছে। এইখানে একটা দৃষ্টি পড়ছে, এইখানে একটা দৃষ্টি পড়ছে এবং এইখানে একটা দৃষ্টি পড়ছে। এটা আপনার 10 নম্বর ঘর। 10 নম্বর ঘরেতে যখনই জুপিটারের দৃষ্টি পড়ছে, ঘটনা প্রায় একই থাকবে, খুব একটা পরিবর্তন হবে না। তবে কর্মের জায়গাটা তুলনামূলকভাবে ভালো হবে আগের থেকে। তার সঙ্গে আপনার 8 নম্বর ঘরে একটা জুপিটারের দৃষ্টি পড়ছে, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে সাংসারিক পারপাসে সাবধানতা, কারণ সাংসারিক পারপাসে খরচাপাতি হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কারণ 6 নম্বর ঘরের দিকে যদি আমরা তাকাই, 6 নম্বর ঘরেতেও কিন্তু আপনার মোটামুটিভাবে প্রবেশ করেছে জুপিটারের একটা দৃষ্টি, তার সঙ্গে মার্সের একটা দৃষ্টি রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু একটু খরচাপাতি চান্স রয়েছে। তো সেই জায়গাটা আপনাকে একটু মেনটেন করতে হবে, তাহলেই চলবে। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই পরের ইভেন্টটা কি অপেক্ষা করছে সেটা আমি বলে দেবো। তবে আপনাকে বলে রাখি যে জুপিটারের এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কার জীবনে কি ঘটনা ঘটবে তার সেই সংক্রান্ত একটা বিস্তারিত ভিডিও আমি দেবো কিছুদিনের মধ্যেই। তো সময়ের একটু ভাবে ভিডিও দিতে পারছি না, তো আমি দিয়ে দেবো ভিডিওটা, এবং 2 তারিখের মধ্যেই দেওয়ার চেষ্টা করছি। এই চ্যানেলে নজর রাখুন, তাহলেই চলবে। এবার দেখুন 8 তারিখে 8/6/2026 একটা ইভেন্ট হচ্ছে, ভেনাস বা শুক্র সে প্রবেশ করছে কর্কট রাশিতে। যে যখনই ভেনাস আবার প্রবেশ করে গেল তখন আপনার ঘরটা এই 7 তারিখ পর্যন্ত মোটামুটিভাবে ঠিকঠাক ছিল। 8 তারিখের পর থেকে আবারও সেই অর্থনৈতিক জায়গাতে একটু বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল, বা বিশৃঙ্খলা বলবো না, অর্থনৈতিক জায়গাতে আপনি সেই রেজাল্টটা আপনি পাবেন না, যেটুকু পাচ্ছিলেন সেই জায়গাটা পাবেন না। অর্থাৎ এখানেও কিন্তু আবার ঘরটা ওয়ান টাইপ অফ ব্লক হয়ে গেল কিছুটা। আপনার দিক থেকে যদি বলি, আপনার দিক থেকে কিন্তু টেনশনের জায়গাটা থেকে যাচ্ছে, হাজার ধরনের টেনশন থাকবে, সেই টেনশনের জায়গাটা থাকছে, কিন্তু আপনার অর্থনৈতিক জায়গাটা একটু সামান্য ডাউন খেয়ে গেল। তবে একেবারে যে ডাউন খেয়ে যাবে এমনটাও কিন্তু নয়, কারণ আমরা জুন মাসের 8 তারিখের দিকে যদি তাকাই তখনই কিন্তু এরা ক্লোজ কনজাংশনে বা পাশাপাশি রয়েছে। জুন মাস যত আস্তে আস্তে গড়াবে তখন কিন্তু বৃহস্পতি এবং ভেনাসের মধ্যে বা শুক্রের মধ্যে দূরত্বটা বাড়বে। যখনই দূরত্বটা বাড়বে তখন কি হবে, আপনার বিভিন্ন সোর্স থেকে, কোনো লাক্সারিয়াস সোর্স থেকে, কোনো রেপুটেড সোর্স থেকে ইনকাম আসার সম্ভাবনা রয়েছে, বা কোনো ধর্মীয় কাজকর্মের দিক থেকে, বা যারা অ্যাস্ট্রোলজি প্রফেশনে রয়েছেন বা তন্ত্রমন্ত্র এই সমস্ত কাজকর্ম করেন সেই সমস্ত প্রফেশনে যারা রয়েছেন, বা যারা লাক্সারিয়াস জিনিসপত্র বিক্রি করেন, বা সাংসারিক জিনিসপত্র বিক্রি করেন, মুদিখানার দোকান চালান, তাদের জন্য কিন্তু ভালো অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে সেটা জুন মাসের 8 তারিখে হবে না, মোটামুটি ধরে চলতে পারেন 18 তারিখের পরে কিন্তু শুরু হবে, এবং এটা ধারা থাকবে অনেকটা দিন। তো মোটামুটিভাবে এটাই রয়েছে, আর খুব একটা কিছু নেই। এবারে পরের যে ইভেন্টটা রয়েছে সেই পরের ইভেন্টটার দিকে আমি তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি নিয়ে আসছে দেখুন। 15/6/2026 সান অর্থাৎ সূর্য প্রবেশ করছে জেমিনিতে, বা আপনার ঘরেতে, নিজের ঘরে। যখনই আপনার নিজের ঘরেতে প্রবেশ করবে তখনই কিন্তু ঘটনা কিছু বদলে যাবে। দেখুন, আপনার ঘরেতে এই মুহূর্তে শুধুমাত্র ছিল মার্কারি, তাই টেনশনের জায়গাগুলো ছিল। এখানে সান যুক্ত হলো, তাই তার আপনার মধ্যে একটু ইগো কাজ করতে পারে। যাদের সূর্য খারাপ জায়গায় রয়েছে তাদের মধ্যে একটু অতিরিক্ত অহংকার চলে আসতে পারে, এই ধরনের কিছু ঘটনা ঘটবে। তাই আপনাকে এই জায়গাগুলো কন্ট্রোল করতে হবে। কিন্তু আপনার একটা সুবিধা হলো, কিরকম সুবিধা, আপনার এই যে 12 নম্বর ঘরেতে সূর্য এতদিন বসে ছিল,
অর্থাৎ উল্টো পাল্টা পারপাসে পয়সা খরচা হয়ে যাচ্ছিল, উল্টো পাল্টা পারপাসে বলবো না, সম্মান রক্ষার্থে বিশেষ করে তার সঙ্গে সঙ্গে ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে খরচাপাতি হয়ে যাচ্ছিল, সেই খরচাপাতিটা কিন্তু 15ই জুনের পরে পরে কেটে গেল। এবারে দেখুন 15ই জুনেতে আমরা দেখতে পাচ্ছি জুপিটারের সঙ্গে ভেনাসের একটু দূরত্ব বেড়েছে। তো এটা আস্তে আস্তে আরও যখন দূরত্ব বেড়ে যাবে এবং এটা 10 ডিগ্রির উপরে দূরত্বটা চলে যাবে, তখন কিন্তু আপনি তুলনামূলকভাবে এই 2 নম্বর ঘরের যে এফেক্টগুলো যেগুলো বলছিলাম অর্থনৈতিক জায়গার দিক থেকে, সেই উন্নতিটা কিন্তু আপনি পাবেন, সেই সম্ভাবনা রয়েছে। তো পরের ইভেন্টটার দিকে তাকাবো যে পরের ইভেন্টটা আপনার জন্য কি নিয়ে আসছে। দেখুন পরের ইভেন্টটার দিকে যদি আমরা তাকাই, সেটা হলো কবে, 18/6/2026 জুপিটার বা বৃহস্পতি প্রবেশ করছে পুষ্যা নক্ষত্রে। তো যখনই জুপিটার পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে, তখন কি হচ্ছে, জুপিটারের স্টার হয়ে যাচ্ছে স্যাটার্ন শনির নক্ষত্রে প্রবেশ করার ফলে আপনার এই ঘরটা হাইলাইটেড হচ্ছে, 2 নম্বর ঘরটা। তার সঙ্গে কি হচ্ছে, আপনার 10 নম্বর ঘরটা হাইলাইটেড হচ্ছে। অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু আপনার উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে মার্স আপনার এই মুহূর্তে 11 নম্বর ঘরে রয়েছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু অর্থনৈতিক উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং মেন যে ফোকাস যে জায়গাটা, সেটা হচ্ছে কর্মের জায়গাতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 18ই জুনের পর থেকে। তার সঙ্গে সঙ্গে দেখুন ভেনাসের সঙ্গে জুপিটারের ডিগ্রিগত পার্থক্যটাও বেড়ে গেছে, তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি আস্তে আস্তে শুরু হবে এবং কর্মের জায়গাটা কিন্তু অনেক ভালো হবে। যদিও বা জুপিটার স্যাটার্নের নক্ষত্রে প্রবেশ করছে, একটু স্লো ঘটনা ঘটবে, একটু স্লো ঘটনা ঘটলেও কিন্তু কর্মের জায়গা থেকে আপনার অনেক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে দেখুন আপনার কয়েকটা জায়গাতে কাজের একটু স্লো হবে, সেটা হচ্ছে আমরা 6 নম্বর ঘরের দিক থেকে যদি তাকাই, 6 নম্বর ঘরে একটা জুপিটারের দৃষ্টি রয়েছে, তার সঙ্গে আপনার 8 নম্বর ঘরে একটা জুপিটারের দৃষ্টি রয়েছে। তো স্বাভাবিকভাবেই রোগের যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাতে আপনার খরচাপাতির দিক থেকে একটু স্লো হয়ে গেল, অর্থাৎ তুলনামূলকভাবে ভালোই হলো। তার সঙ্গে আপনার তন্ত্রবিদ্যা জাদুবিদ্যা যারা করতে চান বা শিখতে চান, তাদের জায়গাতে একটু ডিলে হবে, এই ধরনের কিছু ঘটনা ঘটবে। তবে আখেরে কাজগুলো কিন্তু ডিলে হলেও ভালো হবে, তো এই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ধার দেনায় জড়িয়ে পড়ার একটু সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। তবে মারাত্মক আকারে সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু নয়, সামান্য সম্ভাবনা রয়েছে, স্কিন সম্ভাবনা রয়েছে। যখন যখন মুন এই ঘরেতে আসবে তখন তখন একটু বাড়বে, আদারওয়াইজ কিন্তু অতটা সমস্যা থাকবে না। তোর পরের ইভেন্টটার দিকে আমি নজর রাখবো যে পরের ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করছে। দেখুন 18 তারিখের পরে পরে যেটা রয়েছে 21 তারিখ, 21/6/2026 মার্চ অর্থাৎ মঙ্গল প্রবেশ করছে টরাসে। তো মঙ্গল টরাসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জীবনে বেশ কিছু ঘটনা বদলে যাবে। দেখুন আপনি রয়েছেন এই ঘরেতে, আপনার মঙ্গল প্রবেশ করছে 11 নম্বর থেকে 12 নম্বর ঘরে, তাই কি হবে যে খরচাপাতিগুলো দুমদাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কি কি পারপাসে খরচা বাড়বে, দেখুন লাক্সারিয়াস পারপাসে, সাংসারিক পারপাসে খরচাপাতিগুলো কিন্তু বাড়তে থাকবে এবং ভালো মাত্রাতেই বাড়তে থাকবে। এবারে যখনই মঙ্গল তার ঘর পরিবর্তন করছে, তো স্বাভাবিকভাবে তার দৃষ্টিগুলো বদলে যাচ্ছে। তো দৃষ্টিগুলো বদলে গিয়ে দেখুন আপনার কেতুর ঘরেতে, আপনার 3 নম্বর ঘরেতে একটা দৃষ্টি পড়ছে এবং যেখানে কেতু প্রবেশ করে রয়েছে এই মুহূর্তে, তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু একটা খারাপ যোগ তৈরি হচ্ছে। কমিউনিকেশনের জায়গাগুলোতে আপনার একটু অস্থিরতা চঞ্চলতা বাড়বে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু অস্থিরতা ছুটঝামেলা এই জায়গাগুলো কিন্তু বেড়ে যাবে। ভালো হবে না খুব একটা, ডিট্যাচমেন্ট থাকবে কিন্তু একটু ঝামেলা বাড়বে, এটা এই সমস্ত জিনিসপত্র নিয়ে একটু মাথা গরম হবে। তার সঙ্গে সঙ্গে আপনার যে এই 7 নম্বর মঙ্গলের 7 নম্বর দৃষ্টিটা, সেটা পড়ছে কোথায়, সেটা পড়ছে আপনার 6 নম্বর ঘরেতে এবং আপনার 5 নম্বর ঘরটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্যালেন্টের জায়গাটা বিকশিত হবে। শুধুমাত্র রাহুর দৃষ্টি রয়েছে, তাই এই জায়গাটাতে রাহু আপনাকে একটু সহযোগিতা করবে, ট্যালেন্টের বিকাশ ঘটবে, প্রেমে উন্নতি লাভ করবেন। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ধোঁয়াশা থাকলেও তুলনামূলকভাবে ভালো হবে। এর আগেতে যেমন অনেকগুলো প্ল্যানেট এসে ঘেঁটে দিয়েছিল, সেই জায়গাটা অনেকটা ভালো হবে। তবে আপনার 7 নম্বর ঘর, তবে আপনার 6 নম্বর ঘরতে যেহেতু মঙ্গলের দৃষ্টিটার থেকেই যাচ্ছে, অন্য একটা দৃষ্টি পড়ছে, তাই ধার দেনা সংক্রান্ত জায়গাগুলো কিন্তু থেকে যাচ্ছে সামান্য পরিমাণে এবং ধার দেনা সংক্রান্ত জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনার 7 নম্বর ঘরতে মার্সের একটা দৃষ্টি প্রবেশ করছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু চরম পর্যায়ে রয়েছে। হঠাৎ করতে বিজনেসে নামতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। যদিও বা স্যাটার্ন তার 10 নম্বর দৃষ্টি দিয়ে বলছে একটু স্লো কাজ করতে, এক জায়গাতে মাথা গরম করলে চলবে না। এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো, পরের ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে। তো দেখুন এর পরের যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে 22/6/2026 মার্কারি অর্থাৎ বুধ প্রবেশ করছে ক্যান্সারে।
অর্থাৎ আপনার রাশি থেকে কিন্তু সেটা ক্যান্সারে প্রবেশ করে গেল। অর্থাৎ আপনি রয়েছেন এই জায়গাতে, আপনার মাথার মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনাগুলো ঘুরছিল বা একটু টেনশন ঘটছিল, সেই টেনশনের জায়গাটা মুক্ত হলেন, কিন্তু ইগোর জায়গাটা থেকে যাচ্ছে। ইগোর জায়গাটা থেকে গেলেও কিন্তু আপনার যখন 2 নম্বর ঘরে প্রবেশ করছে, দেখুন 2 নম্বর ঘরে কিছু খুচরো পারপাসে ইনকাম হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে আপনার 12 নম্বর ঘরটা এই মুহূর্তে যেহেতু হাইলাইটেড হয়ে রয়েছে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার বিভিন্ন খুচরো পারপাসে পয়সা খরচা হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাই টাকা পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাগুলো কিন্তু চরম পর্যায়ে ঘটে যাবে যখনই মার্কারি আপনার এই ঘরে প্রবেশ করবে। অর্থাৎ জুন মাসের 22 তারিখের পর থেকে কিন্তু আবার খুচরো পারপাসে কিছু টাকা পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে সাংসারিক পারপাসে, লাক্সারিয়াস পারপাসে, হাবি জাবি বিভিন্ন পারপাসে কিন্তু খরচাপাতি চলতে থাকবে, এই সম্ভাবনাটা রয়েছে। যতদিন না মার্স আবার এই ঘরটাতে প্রবেশ করছে বা সরে যাচ্ছে, ততদিন কিন্তু আপনার এই খরচাপাতিগুলোর জায়গাগুলো দুমদাম খরচাপাতি বাড়বে। এর আগেতে যে খরচাপাতিগুলো হচ্ছিল সেটা হয়তো একটা অন্য পারপাসে খরচাপাতি, সেটা হয়তো আপনার সম্মান রক্ষার্থে খরচাপাতিগুলো হচ্ছিল। এবারে কিন্তু খরচাপাতিগুলো যে হবে দুমদাম ভাবে বেরিয়ে যাবে, কোন কি পারপাসে হঠাৎ করে খরচা হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। দেখুন, আমি যে সিস্টেমটা আপনাকে এতক্ষণ বললাম সেটা কি সিস্টেমে বললাম, সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বললাম। অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজির যে বেসিক কিছু ফর্মুলা রয়েছে, সেই বেসিক কিছু ফর্মুলাগুলোর উপর বেশ করে আমি বললাম এটা। এবং এখানে কোন জায়গাটা সব থেকে বেশি আমি হাইলাইট করছি সেটা হলো এখানে কোন প্ল্যানেট কোন দিন কোথায় শিফট করছে, অর্থাৎ জুন মাসে কোন কোন ঘটনা ঘটছে তার উপর বেশ করেই কিন্তু আমি বলছি। তো এবারে আপনি মনে করলেন যে আমার একটু জন্মছকটা দেখানো দরকার রয়েছে, সেই জায়গায় আপনি আমার কাছে আসতে পারেন। তো আসবেন কিভাবে? আপনি আসতে পারেন কিন্তু অনলাইনে, অফলাইনে কিন্তু আপনি অনেক দেরিতে ডেট পাবেন। তাই আমি আপনাকে বলবো আপনি চাইলে অনলাইনে আসতে পারেন, কারণ এখানে শুধুমাত্র ইনফরমেশনের আদান প্রদান রয়েছে, আর কিচ্ছু না। এবং অনলাইনে আপনি যে সময়টা পাবেন সেটা হচ্ছে 30 থেকে 45 মিনিটের মতন আপনি সময় পাবেন। সন্ধ্যের দিকে আপনি টাইম পাবেন। এবারে যদি মনে হয় যে না সন্ধ্যের দিকে আপনার সময়ের কিছু সমস্যা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু ডেট থাকে যে ডেটগুলোতে আমি সকালের দিকেও আপনাকে টাইম দিতে পারবো। তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবারে যদি আপনি কলিংয়ে না পান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাকে। এবারে দেখুন, আমি যে সিস্টেমে বললাম সেটা তো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম, কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন তখন কিন্তু আর বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে আমি দেখব না, তখন সেই সিস্টেমটা হয়ে যাবে কেপি সিস্টেম বা কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে। এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অনেক নিখুঁতভাবে প্রেডিকশন করা যায়, কারণ এখানে প্রত্যেকটা হাউসের সাব লর্ড হয় এক একটা, সেই প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে কিন্তু বিচার করা হবে। তার কারণ আপনি যদি দেখেন যে দুটো যমজ বাচ্চার দুরকম ভাগ্য হয়, তাদের মধ্যে কিছু মিনিটের পার্থক্য থাকে, তো সেটা নিখুঁতভাবে ক্যালকুলেশন করা যায় কিন্তু একমাত্র কেপি সিস্টেমে। তো কেপি সিস্টেমে যেহেতু নিখুঁতভাবে কাজ করা যায়, তাই আমরা কেপি সিস্টেমে কাজ করি। এবারে ধরুন আপনি হয়তো বলবেন যে রেমেডির প্রসঙ্গে আমি কিছু বললাম না। শুধুমাত্র ট্রানজিটের উপর বেস করে কখনো রেমেডি বলা যায় না। এবারে আপনি যখন আমার কাছে আসবেন, আপনার জন্মছকটা সঠিকভাবে দেখে নিয়ে আপনার জন্য কোন কোন রেমেডি রয়েছে সেই জায়গাগুলো আমি আপনাকে বলে দিতে পারবো। এমন অনেক কিছু চার্ট রয়েছে যেখানে জেমস্টোনের কোনো জায়গায় থাকে না, সেখানে কি করতে হয়, রুদ্রাক্ষ পড়তে হয়। এবার আপনি যদি মনে করেন রুদ্রাক্ষ বা জেমস্টোনের দিকে আপনি ঝুঁকবেন না, কারণ ওখানে খরচাটা অনেকটাই বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা করতে পারেন এবং যেটা আমরাও সব থেকে বেশি ফোকাস করি সেটা হচ্ছে বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং যে প্রসেসটা আপনাকে বলা হবে সেই প্রসেসের মাধ্যমে আপনি যদি হাঁটতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেকটাই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। সুতরাং বুঝতে পারছেন যেটা কিন্তু সম্ভব। আর দেখুন, আরেকটা কথা বলে দিই, একদম শেষ কথা, সেটার জন্য হয়তো বা অনেকে ভাবতে পারেন যে না তাহলে তো যে লাভ নেই এর কাছে, কিন্তু তা সত্ত্বেও আমি এই কথাটা বলবো আপনাকে। তার কারণ দেখুন, আপনি যে ভাগ্যটা নিয়ে এসেছেন পৃথিবীতে, সেই ভাগ্যটা কিন্তু বদলে দেওয়ার ক্ষমতা কারোরই নেই, কেউ পারবে না বদলে দিতে, অ্যাস্ট্রোলজি পারে না বদলে দিতে। কিন্তু কি হবে, আপনাকে এই যে বলে দিলাম যে এই সময়টাতে আপনি সাবধানে থাকুন, এই কাজটা করুন, তাতে করে আপনার কিছুটা আপনি উদ্ধার হতে পারবেন। এই কিছুটা উদ্ধার হওয়ার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। আপনার খরচাপাতির জায়গাগুলো হাইলাইটেড হচ্ছে চরম পর্যায়ে, আপনি সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে, একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এবং হয়তোবা আপনার ইনকামের কোনো জায়গা থেকে আপনি আটকে যাচ্ছেন, ইনকাম আসছে না সেই জায়গাতে,
আপনি কিছু বৈদিক মন্ত্রের মাধ্যমে নিজের জায়গাটাকে কিছুটা আয়ত্তে আনতে পারলেন, অর্থাৎ এর ফলেতে কি হবে, কিছুটা আপনার ইনকাম আসবে, আপনি আগের থেকে ভালো থাকবেন। এটার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। তাই আমরা কিন্তু কাজ করি এই সিস্টেমে। সুতরাং বুঝতে পারছেন যে আসা মাত্রই যে আমি বিরাট এক বড় একটা প্রেসক্রিপশন দিয়ে বলে দেবো যে এই জেমস্টোন আপনাকে পড়তে হবে বা এই এত টাকা খরচা করতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। শুধুমাত্র আপনি জানবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যে যে রেমেডিগুলো দেওয়া হবে বা বিশেষ করে মন্ত্র দেওয়া হবে, সেই মন্ত্রগুলোকে আপনি যদি সঠিকভাবে পালন করেন তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।